চ্যানেলে আপনার সকলকে স্বাগত। চলো দেরি না করে গল্পটা শুরু করা যাক। আজকের গল্প হলো ভালোবাসা মানে শুধু পাওয়া নয়। কলেজ লাইফের শুরুতেই রিনি আর অর্কর দেখা হয়। প্রথমে শুধু চোখাচোখি, তারপর ধীরে ধীরে কথাবার্তা, বন্ধুত্ব আর তার মাঝে এক অদ্ভুত অনুভূতি, যেটাকে কেউ কেউ ভালোবাসা বলে। তুই বুঝতে পারছিস না অর্ক, তোর সাথে কথা বললে আমার মনে হয় আমি আমার নিজের মানুষের সাথে আছি। তুই খুব স্পেশাল রে রিনি, তোকে না বললে অনেক কথা মনে হয় অপূর্ণ রয়ে গেল। দুইজনে এখন একে অপরের ছায়া হয়ে গেছে, কিন্তু ভালোবাসা গল্প তো শুধু হাসিতেই শেষ হয় না, কিছু না বলা কথাও থেকে যায়। তোর কখনো মনে হয় না আমরা একটু অন্যরকম? মানে আমাদের বন্ধুত্বর মাঝে আরো কিছু গাঢ় হয়ে উঠেছে, তুই বুঝছিস না? আমি বুঝি রে রিনি, কিন্তু ভয় পাই হারিয়ে ফেলতে পারি তোকে। হারালে তো বন্ধুত্ব হিসেবেই হারাবি, প্রেম হলে হয়তো আরো কাছের হতাম। কিছুদিন যোগাযোগ বন্ধ, আড়ালে রাগ, অপমান এবং ভয়। কিন্তু ভালোবাসা যদি সত্যি হয় তাহলে আবার দেখা হবে। একটি বৃষ্টির দিনে দুজনে একটি গাছের নিচে দাঁড়িয়ে। অর্ক, তুই আসছিস না কেন কলেজে? আমি তো ভাবছিলাম তুই আর চাস না আমার সাথে কথা বলতে। আমি নিজেকে সময় দিচ্ছিলাম, আমি ঠিক বুঝতে পারছিলাম না আমি কি চাই। আর এখন? এখন আমি জানি, আমি চাই তুই থাক সব সময় আমার পাশে, বন্ধুর মতন, প্রেমিকার মতন, সব কিছু একসাথে। ভালোবাসা মানে কেবল তুই আমার বলা নয়, ভালোবাসা মানে হলো ভয় পেরিয়ে বলা আমি আছি এবং সেই জায়গাটাই থেকে যাওয়া। তাহলে এবার তুই বল, তুই ভালোবাসিস আমাকে কি না? আমি তো সব সময় বাসি, শুধু বলার সাহস করিনি। আমিও ঠিক তাই। যদি আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিও। আর যদি এই ধরনের গল্প পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও।